আমিও কিন্তু দেখেছি উৎপল অনেকটা যথেষ্ট অনেকদিন ধরে অনেকটা বয়সও হয়ে গেছে হয়তো, আমি জানি না কত বয়স যদিও, তাও কিন্তু অনেকদিন ধরে দেখছি আমরা উৎপলদাকে। এই পুরস্কারটি বেস্ট প্লেয়ার পুরস্কার তুলে দিচ্ছে এই যে পুরস্কার দাতা রবীন্দ্র স্মৃতি ট্রফি, এই দাতা গোপাল দাস। আপনি যে থাকেন আপনি এই পুরস্কার তুলে দিন উৎপলদার হাতে। আচ্ছা, তার পক্ষ থেকে সূর্যকান্ত এই পুরস্কার তুলে দিচ্ছে। সূর্যকান্ত না, সূর্য মাইকে অ্যানাউন্স হয়ে গেছে, তুলে দিতে পুরস্কারটা। আচ্ছা, যেহেতু ক্যামেরা গোপাল দাস তুলে দাও, গোপাল দাস তুলে দাও, পুরস্কার তুলে দাও। ট্রফি দাতা তুলে দাও। আচ্ছা, এই পুরস্কার ট্রফি দাতা গোপাল দাস কিন্তু এই পুরস্কার তুলে দিচ্ছে উৎপলদার হাতে। উৎপলদা বেস্ট ফিল্ডার হিসেবে নির্বাচিত হয়েছে এবং এই গোপাল দাস সমস্ত ট্রফি দাতা, যতগুলো ট্রফি রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, বেস্ট ফিল্ডার, উইকেটরক্ষক, সমস্ত ট্রফি দাতা কিন্তু এই গোপাল দাস। এই নিজে কিন্তু গোপাল কিন্তু সমস্ত পুরস্কার দিয়েছে। পুরস্কার রয়েছে বেস্ট উইকেট রক্ষক জয়ন্ত, দক্ষিণ হারদরপুরের যে অন্যতম প্লেয়ার জয়ন্ত। তুমি চলে এসো। জয়ন্ত কিন্তু দেখেছি, জয়ন্ত কিন্তু হয়তো যদি এই যে ফাইনাল ম্যাচে যদি থাকতো তাহলে তো ম্যাচটা জেতা কিংবা হারা সেটা পরে ব্যাপার, কিন্তু ভালো খেলা দেখতে পেতাম। সেই জয়ন্ত কিন্তু এসছে, আর জয়ন্তকে এই পুরস্কার তুলে দিচ্ছে বেস্ট উইকেট রক্ষকের হাতে, দক্ষিণ হারদরপুরের অন্যতম প্লেয়ার জয়ন্তের হাতে। তন্ময় তুমি তুলে দাও বেস্ট উইকেট রক্ষক। এই পুরস্কার তুলে দিচ্ছে জয়ন্তের হাতে। জয়ন্ত দারুণ কিপিং করেছে, উইকেট কিপ করেছে কিন্তু আমাদের এই কমিটির নির্বাচন একদম পারফেক্ট রয়েছে। এই পুরস্কার তুলে দিচ্ছে। বেস্ট বোলারের পুরস্কার রয়েছে রিতম মৃত্তিকা দলের চেতন। তুমি চলে এসেছো তো? মিহিনার একটু আসবেন, যার কথা বললে না হয়। পুরো টুর্নামেন্টের পুরো দায়িত্বে ছিলেন মিহিনা, প্লিজ আমাদের মাঠের মধ্যে আসুন প্লিজ। মিহিনা ও মিনময়, রতন, আপনারা সবাই চলে আসুন। ড্রিম 11-এর সমস্ত সদস্যদের বলছে আপনারা সবাই চলে আসুন। দিচ্ছে নারায়ণ বর, আমাদের এই ড্রিম 11 ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য নারায়ণ বর তুলে দিচ্ছে চেতনের হাতে বেস্ট বোলারের পুরস্কার। রিতম মৃত্তিকা দলের বেস্ট বোলার পুরস্কার নারায়ণ বর তুলে দিচ্ছে। আচ্ছা যাই, তোমরা সবাই চলে এসো না, লাস্ট সন্টাই জন্য সবাই চলে এসো। সাহেব আরো সবাই চলেছে। নাম ধরে তো বলতে পারবো না, একটুকু আপনাদের সবাই তোমাদের কিন্তু একটু রাখতে মাথায়। বেস্ট ব্যাটসম্যান যাকে বলা হয় সুশোভন, ঋতম মৃত্তিকা দলের অন্যতম প্লেয়ার সুশোভন। আচ্ছা, এই পুরস্কার তুলে দিচ্ছে তপন মন্ডল এই পুরস্কার তুলে দিচ্ছে সুশোভনের হাতে। দারুণ ব্যাট করেছে কিন্তু সুশোভন, আমরা দেখেছি কিন্তু প্রত্যেকটি ম্যাচে দারুণ কিন্তু ব্যাট করেছে কিন্তু। এরপর বেস্ট ক্যাচ, সব থেকে এই টুর্নামেন্টে 24টা দল অংশগ্রহণ করেছে, 24টা ম্যাচ হয়েছে। 24টা দল মানে 24টা ম্যাচ হবে, এটা তো আপনারা জানেন সবাই। 24টা ম্যাচের মধ্যে সব থেকে ভালো যে ক্যাচ ধরেছে সেই ক্যাচ কিন্তু বিনয় ধরেছে, হরিণবাড়ি ঋতম মৃত্তিকা দলের অন্যতম প্লেয়ার বিনয়। তুমি যেখানে তখন চলেছো, যদি কেউ অন্যতম প্লেয়ার থাকে, অন্যতম বা বিনয় যদি পরিস্থিতি, এই পুরস্কারের চন্দনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে, অর্থাৎ বিনয়ের পুরস্কারের চন্দনের হাতে তুলে দিচ্ছে বিনয়ের বাড়ির পাশেই ছেলে চন্দন। তপন প্রামাণিক পুরস্কার তুলে দিচ্ছে বেস্ট ক্যাচ। এই 24টি ম্যাচের মধ্যে 24টি ম্যাচের মধ্যে ভালো পুরস্কার তুলে দিচ্ছে, 24টি ম্যাচ ভালো। ম্যান অফ দ্য ম্যাচ চেতন। তুমি চলে এসো। অর্থাৎ এই ফাইনাল সব থেকে ভালো যে পারফরম্যান্স করেছে এই ট্রফি ফরম্যাট একটি জার্সি সেটও রয়েছে। এই পুরস্কার তুলে দিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি জার্সি দাতা পিন্টু পাল। প্রিন্ট ওয়ার্ল্ড এই জার্সি দাতা পুরস্কার তুলে দিচ্ছে।
আর পুরস্কার দাতা রবীন্দ্র স্মৃতি ট্রফি গোপাল দাস পুরস্কার দাতা। জার্সিটা একটু পড়তে হবে, একটু জাস্ট ক্যামেরা বন্দি যেহেতু হচ্ছে, আপনি যেহেতু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন চেতন, এটা সামনে ওটা পিছনে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু সবাই দারুণ, খুবই সুন্দর হয়েছে। জাস্টিসের সমেত ম্যান অফ দ্য ম্যাচ স্মৃতি হয়ে থাকবে ড্রিম ইলেভেন ফ্যান্টাসি ক্লাবের এই পুরস্কারটি। এরপরে ম্যান অফ দ্য সিরিজ, এই টুর্নামেন্টের 24টি দল অংশগ্রহণ করেছিল, 24টি দল সব থেকে ব্যাট ফিল্ডিং সমস্ত দিক থেকে ম্যান অফ দ্য সিরিজ যাকে বলা যায়, ব্যাট বল ফিল্ডিং সমস্ত দিক থেকে। কিন্তু সিরিজ কিন্তু সহজে হয় না, সমস্ত দিক থেকে কিন্তু একটা পারফরমেন্স কিন্তু ঠিক রাখতে হয়। যেমন ব্যাট হবে তেমন বল হবে, তেমন ফিল্ডিং, তেমন সমস্ত দিক থেকে কিন্তু ঠিক থাকতে হবে, তেমন তার ব্যবহার। সেই পুরস্কারটি পেয়েছে জয়ন্ত, ভাই সংঘ দলের প্লেয়ার জয়ন্ত। তুমি চলেছো জয়ন্ত? চলেছো? জয়ন্ত দক্ষিণ ঝাড়খণ্ড দলে, এখানে লেখা একটু ভুল হয়ে গেছে, মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। দক্ষিণ ঝাড়খণ্ড দলের অন্যতম প্লেয়ার জয়ন্ত কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে। এই পুরস্কার তুলে দিচ্ছে শুভম প্রামাণিক ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার তুলে দিচ্ছে। এই পুরস্কার দাতা সেই গোপাল দাস, সমস্ত ট্রফি দাতা কিন্তু সেই গোপাল দাস। এবং সেই সঙ্গে জার্সি সেট, একটা জার্সি রয়েছে প্রিন্ট হোয়াইট, জার্সির দাতা। এরপরে আমরা চতুর্থ পুরস্কার, ওরা যেহেতু বেগুয়াখালীতে বাড়ি, ওরা কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের কাছ থেকে পুরস্কার নিয়ে চলে যায়। আমরাও কিন্তু ইউনিভার্সাল মন্দিরতলা ইউনিভার্সাল ক্লাবের কর্মকর্তা কিংবা ক্যাপ্টেন চলে আসুন। আচ্ছা, তারপর দেখুন লীলাদ্রি, এ কিন্তু বামহাতি ব্যাটসম্যান, একে কিন্তু আমি আগের টুর্নামেন্টে দেখেছিলাম, কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু আমি দেখিনি, যদিও দারুণ খেলে কিন্তু কিন্তু দেখেছি স্কোর বোর্ডে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছে। এরপর দ্বিতীয় পুরস্কার রানার্স আপ,